সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হস্তক্ষেপ, সেনাবাহিনীর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দায়িত্ব পালনকালে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি 2014 সালের বিতর্কিত নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছিলেন। তার বিরুদ্ধে রাজনৈতিক নেতারা তৎকালীন নির্বাচনে হাসিনা সরকারকে সহযোগিতার অভিযোগ উত্থাপিত করেন। পতিত হাসিনা সরকার আমলে সর্বমোট 5 জেনারেল সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে জেনারেল আজিজ এবং ইকবাল করিম ভূঁইয়া ছিলেন সর্বাধিক আলোচিত। জুলাই আন্দোলনকালে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার লাল করে এবং ছাত্র জনতার পক্ষে স্ট্যাটাস দিয়ে আন্দোলনের পক্ষে ভূমিকা রেখে হাসিনা সরকারের বিরাগভাজন হবার খবর জানিয়েছিলেন সাবেক এই সেনাপ্রধান। জেনারেল আজিজের সাথে তার যে সুসম্পর্ক ছিল না সেসবও গণমাধ্যমে খবর হয়েছিল। নিজের ব্যক্তিগত ফেসবুক পাতায় 12 কিস্তিতে এসব বিষয়ে খোলাসা করে মতামত দিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া, যার সর্বশেষটি প্রকাশিত হয়েছে গত 5ই মার্চ। এই স্ট্যাটাসের শিরোনাম দিয়েছেন রাষ্ট্র ও রাজনীতিতে রমরমা রহস্য সেনাপ্রধান নিয়োগে প্রভাবিত শাসকগণ। তিনি প্রকৃত দেশপ্রেমিকের বিরুদ্ধে সিভিল ও মিলিটারি প্রশাসনে এখনও নেতৃত্বস্থানীয় পর্যায়ের কিছু ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তার ফেসবুক পোস্টে। তিনি লেখেন, নানান জায়গা থেকে দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পৃথক পৃথক প্ল্যাটফর্ম বা কণ্ঠে প্রকৃত দেশপ্রেমিকদের বিরুদ্ধেই এখন জনমনে সংশয় ও বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। একই পোস্টে নিজেকে র নির্বাচিত সেনাপ্রধানের অভিযোগে তিনি বলেন, কিছু ইউটিউবার আমাকে র কর্তৃক নির্বাচিত সেনাপ্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। এদের উত্থাপিত বলি যদি প্রমাণের ভিত্তি হয় তাহলে ইন্ডিয়ার পরামর্শে গঠিত শেখ মুজিবুর রহমানের বাকশালের তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ এবং উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার তাৎপর্য কি? ওনারা কি ইন্ডিয়ার এজেন্ট ছিলেন? তৎকালীন স্বৈরশাসন বাকশাল কায়েমের পরে এই দুই মরহুম জেনারেল চুপচাপ বসেছিলেন কেন? বলেন দেখি, তারা কেউ সংবিধান লঙ্ঘন করে সামরিক হস্তক্ষেপ করেননি কেন? 75-এর পট পরিবর্তনের ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, 1975 সালের 15 আগস্ট সামরিক গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সেনা অফিসারদের এই দুজন সেনাপ্রধান অপছন্দ করতেন কেন? কেন তাদেরকে দেশান্তরী করেছিলেন? ইন্ডিয়াকে খুশি করার জন্যই নয় কি? দেশবাসীর নিশ্চয়ই মনে আছে মেজর জেনারেল খালেদ মোশাররফ 1975 সালের 3 নভেম্বর সামরিক কূ করে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করেছিলেন। খালেদ মোশাররফ কাদের লোক তা নিয়ে দেশের জনগণের মধ্যে একটা ধারণা আছে। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোনো আঞ্চলিক শক্তিকে খুশি করতে 1976 সালে সাবেক প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করে দুর্নীতির 2টি অভিযোগে সামরিক আদালতে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 80-এর দশকে বাইতুল মোকাররম মসজিদে বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি লিখেন, কোন প্রতিবেশী দেশের গোয়েন্দা অভিযানে 1980 সালে বাইতুল মোকাররম মসজিদের সামনে সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের জনসভায় বোমা হামলা হয়েছিল, যেখানে নিহত হয়েছিলেন 11 জন মানুষ। তখন কে রাষ্ট্রপ্রধান ছিলেন? সেই হতাহতের ঘটনায় কি কোনো বিচার হয়েছিল? কারো সাজা হওয়ার কি কথা শুনেছেন? বলেন দেখি, কোন দেশের এজেন্টরা এত বড় অপরাধকে ধামাচাপা দিয়েছিল? ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদেরও সমালোচনা করেন। তিনি লিখেন, প্রেসিডেন্ট এরশাদের ইন্ডিয়া অনুরাগ সম্পর্কে দেশবাসী জানেন। এটাও কি ভুলে যাওয়া সম্ভব? বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে বঞ্চিত করে দেশের কোন প্রেসিডেন্ট এই জেনারেলকে সেনাপ্রধান বানিয়েছিলেন? র এর নির্দেশে বা অনুরোধ শুনে কবে এবং কেন তাদের পছন্দের জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধানের পদে নিয়োগ দিতে হয়েছিল? তিনি লিখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমকে বাংলাদেশের সেনাপ্রধান বানিয়েছিলেন কেন? পুনরায় প্রধানমন্ত্রী হয়ে তিনি সেনাপ্রধান পদে নিয়োগ দেন জেনারেল মঈনু আহমেদকে। কার নির্দেশে বা অনুরোধে তিনি বারে বারে ওদের লোককে সেনাবাহিনীর সর্বোচ্চ পদে বসিয়েছিলেন? ইকবাল করিম ভূঁইয়া বলেন, রাজনীতির শীর্ষ ব্যক্তিরা আমার এসব প্রশ্নের উত্তর যে দিতে পারবেন না তা আমি নিশ্চিত করেই বলতে পারি। চরিত্র হরণের জন্য তারা কষ্টকল্পিত উদ্ভট যুক্তির অবতারণা করেছেন। MR আকাশ, আজকাল।